নদিয়া জেলার বাতকুল্লায় এবছরেও দারুণ দারুণ মণ্ডপ হয়েছে। এই হলো বাতকুল্লার পুজোর ম্যাপ। এই যে এইখানে স্টেশন, আর এই স্টেশনের গায়ে লেগে আছে সম্প্রীতি ক্লাবের প্যান্ডেল। আগ্রার জনকপুরী মন্দিরের আদলে বানানো এই মণ্ডপের প্রতিমাটিও সাবেকি, সুন্দর। এই প্রতিমা দেখে আর প্যান্ডেল দেখে পাশের এই রাস্তা ধরে সরাসরি চলে যান অনামী ক্লাবের মাঠে। এবছর অনামীর মণ্ডপের থিম আদিবাসী জনজীবন। বাইরে থেকে ছোটোখাটো লাগলেও ভেতরে অনেক ক্রিয়েটিভ কাজ আছে। যদিও অনামীর এবছরের মণ্ডপ নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে, অনেকে সন্তুষ্ট নয়, অনেকে আবার এক্সাইটেড। আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রতিমাটি প্রতি বছরের ন্যায় একই রকম। উড়ন্ত অসুর আর বাঘ সিংহের যুগলবন্দি দেখে বেশ ভালো লাগবে। এখানে ছবি তোলার অনেক জায়গা পাবেন। মোটামুটি সময় করে দেখে নিয়ে পাকা রাস্তা ধরে চলে আসুন এনবিসি ক্লাবের মণ্ডপে। কম্বোডিয়ার সানচাক মণি টেম্পেলের আদলে বানানো মণ্ডপটি দৃষ্টিনন্দন। মায়ের প্রতিমাও অভিনব। সিংহের মুখে একটি মোষের শাবক দেখতে পাবেন, আর দেখবেন একটি বানররূপী রাক্ষসের পিছনে কার্তিকের লাথি। বেশ মজা লাগবে। এরপর পাশের এই রাস্তা ধরে চলে যান পল্লিশ্রী ক্লাবের মাঠে। রাজস্থানের অ্যালবার্ট প্যালেসের আদলে তৈরি মণ্ডপে আলোর কাজ বেশ ভালো লাগবে। মায়ের প্রতিমাও অত্যন্ত সুন্দর। পল্লিশ্রীর পাশের রাস্তা ধরে চলে আসুন ইউনাইটেড ক্লাবের থিম প্যান্ডেলে। বুদ্ধিস্ট টেম্পেল আর পোড়ামাটির কাজ দুয়ের সংমিশ্রণে তৈরি হয়েছে অন্য এক লাল মাটির দেশ। মণ্ডপের ভিতরের কাজও অসাধারণ। প্রতিমার সাথে এরকম একটি এলিয়েন প্রাণীরও দেখা পাবেন। বডি বিল্ডার অসুর ও জোড়া সিংহের সাথে মায়ের প্রতিমাটি দেখতে বেশ ভালো লাগবে। এরপর পাকা রাস্তা ধরে আরেকটু হেঁটে গাংনী ব্রিজ পার করে এগিয়ে চলে আসুন গাংনী উদয়ন সংঘে। এবছর গাংনী নিবেদন স্বামী নারায়ণ টেম্পল। খুব সুন্দর কারুকাজ দেখতে পাবেন। মায়ের প্রতিমার সাথে দুটো সিংহ, চারটে অসুর আর একজোড়া গণেশের প্রতিমাও দেখতে পাবেন। এই মণ্ডপের সামনেই মেলা বসে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরত পথে চলে আসতে পারেন রেলগেটের কাছে ফ্রেন্ডস ক্লাবে। ফ্রেন্ডস ক্লাবের এবছরের শারদীয়া নিবেদন দিল্লির অক্ষরধাম মন্দির। বিভিন্ন রকম লাইটের কাজ বেশ ভালো লাগবে। তিনটে উট ও রাজস্থানী পোশাক পরা ছদ্মবেশী অসুরদেরকেও ভালো লাগবে। মোটামুটি রেল লাইনের এপারে সব বড় ঠাকুর শেষ হয়ে গেল। এইবার লাইনের ওই পারে যেতে হবে। দেখুন এরকম গেট পড়ে গেছে। যতক্ষণ গেট পড়ে আছে ততক্ষণ আপনি এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভালো লাগে এখনই একটু শেয়ার করে দিন। ওই যে লাইটিং দেখছেন, ওই লাইটিং পার করে পৌঁছে যাবেন ওপারের প্যান্ডেল দেখতে। লাইনের ওপারে ভাতৃশ্রী ক্লাব এবছর অযোধ্যার রাম মন্দির বাতকুল্লায় নিয়ে এসেছে। অনেকটা জায়গা জুড়ে বিশাল এই প্যান্ডেলটি দারুণ লাগবে। মণ্ডপের ভিতরের কাজও অসাধারণ। মায়ের প্রতিমার তো কোনো তুলনাই হয় না। এখানে যুদ্ধপ্রেমী ইঁদুর ও পরাক্রমী কার্তিকের কাছে অসুরকেও গুহাবাসী মানুষ মনে হবে। এই মণ্ডপের পিছনের রাস্তা দিয়ে চলে যান এবছরের বাতকুল্লার সব থেকে ক্রিয়েটিভ প্যান্ডেল সর্বশ্রী ক্লাবের মেঘ ফুলের রাজ্যে। ঝুড়ি দিয়ে সাজানো রাস্তা, সেলফি জোন, আলপনা দেওয়া ও রাজহাঁসে ঘেরা পাকা রাস্তা দিয়ে পৌঁছে যান মণ্ডপের সামনে। ধুতুরা ফুলের কুড়ির দেওয়াল আর চাঁপা ফুলের ছাদ, এই প্যান্ডেল না দেখলে সত্যিই মিস করবেন। এখানে মা কিন্তু ক্ষমাশীলা।
অসুরকে বধ না করে তিনি ক্ষমা করেছেন। সিংহটিকেও শান্তশিষ্টই দেখবেন। এখানে বেশ কিছুটা সময় লাগবে, দেখে নিয়ে এর পিছনেই চলে আসুন ইয়ংস্টার ক্লাবে। প্রায় 120 ফুট উঁচু এই মণ্ডপটি কর্ণাটকের চামুন্ডা মন্দিরের আদলে বানানো। মায়ের প্রতিমাটিও অসাধারণ সুন্দর। সময় নিয়ে দেখে ফেরত চলে আসুন স্টেশনের কাছে। স্টেশনের কাছেই আছে মিলন সংঘের পাহাড় প্যান্ডেল। এখানে আছে রোপওয়ে, টয় ট্রেন, হেলিকপ্টার, সবগুলোই সময় সময় চালানো হচ্ছে। বাচ্চাদের বেশ ভালো লাগবে। এই প্যান্ডেলের উল্টো দিকে লাইনের ওই পারে গিয়ে আপনি নবীন সংঘের প্যান্ডেলও দেখতে পারেন। চার্চের আদলে তৈরি এই মণ্ডপটি বেশ সুন্দর। মোটামুটি স্টেশনের আশেপাশে যে কটি প্যান্ডেল ছিল দেখা হয়ে গেল। এছাড়াও আরও কিছু প্যান্ডেল আছে যেগুলো স্টেশন থেকে বেশ কিছুটা দূরে। যেমন রাসমাঠের শেষে আছে যুবক সংঘের প্যান্ডেল ও সুন্দর এই প্রতিমা, দেখে আসতে পারেন। এছাড়াও গাংনী উদয়ন সংঘ পার করে কুন্ডুবাড়ির প্রতিমা দেখে আসতে পারেন। ইউনাইটেড ক্লাবের পিছনে প্রায় 1.5 কিলোমিটার দূরে আছে সুসজ্জিত বুড়িমার মন্দির ও অপূর্ব এক প্রতিমা। এছাড়া অনামি ক্লাব থেকে 500 মিটার দূরে আছে জয়শ্রী ক্লাবের প্যান্ডেল। আরও বেশ কিছু প্যান্ডেল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো বেশ কিছুটা দূর, একবারে হেঁটে কভার করা বেশ কঠিন। আপনারা যদি সেগুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন, আরেকটি ভিডিওতে সেইগুলো দিয়ে দেব। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।